বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় 137 জন শিক্ষার্থী, তার মধ্যে 68 জন ছাত্র ও 69 জন ছাত্রী। পরীক্ষা কেন্দ্র তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার প্রথম সচিব কাজী সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হামদুর রহমান, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার AK আজাদ সহ স্থানীয় অভিভাবকেরা। এদিকে রিয়াদে বাংলাদেশ স্কুলে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা। এতে অংশ নেয় 65 জন শিক্ষার্থী। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। অত্যন্ত শান্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি জানান কেন্দ্রের প্রধান, স্থানীয় অভিভাবক সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ে সৌদি আরবের জেদ্দায় বিজয় উৎসব করেছে জেদ্দা আওয়ামী পরিবারের 10 সংগঠন। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দার সভাপতি আব্দুল জলিল ব্যাপারীর সভাপতিত্বে কোরবান আলী বিশ্বাস ও আতর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল FM বোরহানুদ্দিন। এ সময় বক্তব্য রাখেন মাহমুদ হাসান শামীম, ইউসুফ মাহমুদ ফরাজি, কাজী নওফেল, হুমায়ুন কবির, ইসমাইল হোসেন, ওয়াজিউল্লাহ, KH শাহজাহান, আবদুল্লাহ সহ অনেকেই। উন্নত দেশ গড়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা। কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা শুরু করল সিরাজ আল জোড কোম্পানি LLC দোহা, কাতার। উদ্বোধন করেন কাতারি স্পন্সর হাসান আল আলী নাইমি, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জুয়েল হোসেন তবদার, জেনারেল ম্যানেজার সবুজ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সমিতির সভাপতি মানিক হোসেন, ব্যবসায়ী জালাল আহমেদ CIP, GM ওমর শরীফ T2M, সাংবাদিক EM আকাশ এবং খায়রুল আলম সাগরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইমরান মিজি, মুজিবুল হক লিটন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। নতুন আঙ্গিকে উদ্বোধন হল আল তাউস স্টিল ওয়ার্কস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। ব্যবসায়ী আলহাজ পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে আজিজ রহমান ও গোলাম কাদেরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর AKM রফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শ্রম শাখার প্রথম সচিব মোহাম্মদ ফকির মনোয়ার হোসেন, কাজী মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু, রাশ আল খাইমার প্রশাসনিক কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশি কারিগর প্রতিষ্ঠান আল মিসফালাহের শুভ উদ্বোধন হয়েছে বাণিজ্যিক নগরী দুবাইয়ে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মইনুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল হোসেন, সাংবাদিক মাহবুব হাসান হৃদয়, কাজী নজরুল ইসলাম, সেলিম উদ্দিন, আব্দুল মান্নান, মোহাম্মদ রফিক কন্ট্রাক্টর, শাহজাহান চৌধুরী সহ সংশ্লিষ্টরা। যমুনা ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে জেদ্দা প্রবাসীদের মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO শফিকুল আলম। এ সময় বক্তব্য রাখেন সহকারী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন MA আব্দুর রাব। এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি নাগরিক আবু সালাইমান, গিয়াসউদ্দিন ভুইয়া, আলমগীর হোসেন, ইসমাইল সহ অনেকেই। ইমরুল হাসান, RTV।